হাসিকে রূপে রঙে নানান ঠোকে লই তরে তুলে আমি এক বছর পর বহু বিশু আসর ফিরিয়া হাসিকে রূপে রঙে নানান ঠোকে লই তরে তুলে আমি এক বছর পর বহু বিশু আমার সাত পরম্পরা তংসঙ্গে ফেন তংসিল গোষ্ঠী শিল্পী অনুরোধ দङ আর একটা নৃত্য মামু এবং আজকে আমার এই সবার আরও উপস্থিত আগে আমার এই বান্ধবান পার্বত্য জেলা পরিষদর প্রধান অতিথি হিসাবে আগে বাবু রাজু মহিতন চঙ্গা এবং আমার আরও বিশেষ হিসেবে উপস্থিত আগে আমার
কেন্দ্রীয় বাতাবাসন সহসভাপতি সুচিত্রা পঞ্চমবা এবং আমার অতিথি হিসাবে আগে আমার কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব বিশিষ্ট ব্যাংকার বিশ্বজিৎ পঞ্চমবা এবং আমার উপস্থিত এখন আমার বাতাবাস গণতন্ত্র সংস্কার কমিটি যে সদস্য এবং তাদের অন্যতম আমার বুদ্ধিচন্দ্র পঞ্চমবাকে এবং আমার বাবুল মামা এবং উপস্থিত আরও কেন্দ্রীয় কমিটি সম্পাদক মণ্ডলী এবং সদস্য মণ্ডলী এবং এই বাতাবাস বাংলাদেশ কমিটি বিভিন্ন পর্যায়ের মই সম্পাদক সম্পাদক মন্ত্রী এবং সদস্য মন্ত্রী এবং যারা শিল্পী এবং লোকসভা মন্ত্রী এবং কোনো আমার বাতাবাস কেন্দ্রীয় কমিটি পক্ষ এবং আমার ব্যক্তিগত পক্ষ আপনারা জুজু জানানো অভিনন্দন শুভেচ্ছা জানানো। আসলে আমি দীর্ঘদিনের পরে আসলে আমার এই পূর্ণমিলনী ক্রয়গুলি এবং পরিবহনগুলি 1900 টিয়া পানির বোতল তরকারি ক্রয়গুলিতে এক সময়ের মধ্যে 1740 টিয়া এরপর ধারণা বাবুসি মিউজিকে আর বাংলা বাবুসি 8000 শ্রেষ্ঠ আলো যে আমি শিল্পী যারা তাহলে আমি কিছু ইয়ে করবো কিছু আসলে আমার মেইন জিনিস আমি করতে যাই আমি আসলে আমার যে শিল্পী এখন তারা আমি সম্মানিত করবি তাহলে বলে আমার বাকি বছর পক্ষ তো মন মনোরম আমি খুবই দুঃখ প্রকাশ করবো সামলে বলি ব্যক্তিগত সমস্যার কারণে এবং পাশাপাশি খুব সম্ভব একটা স্কুলের মধ্যে ধর্মীয় প্রোগ্রাম আছে সেই কারণে আমার আহ্বায়ক মহোদয় উপস্থিত হয়েছে। তো আমি প্রায় 5.5 মতো গভর্নমেন্ট সংস্কার কমিটির সদস্য উপস্থিত থাকি। তো এখানে যে বিষয় আমার গণতন্ত্র কমিটি এই আমার শ্রম এবং সম্মানিত গণতন্ত্র কমিটির যারা সদস্যগুলো আছে তারা নেতা এবং সব কিছু মিলে না মোটামুটি আমি পুরোনোটা প্রায় 90% কাজ আমি বুঝে নিই আর ইতিমধ্যে 10% কাজ লাগিয়ে আছে এতে এখানে আমার প্রতিকূল আবহাওয়া বর্ষাকাল আর আমি মানুষের গণতন্ত্র সংস্কার কমিটির যার সদস্যগুলো আগে কেউ রান্নাবাদী কেউ রাজস্থানে কেউ বাংলা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে অর্থাৎ ঝড় বৃষ্টির মধ্যে আসলে একসাথে বর্ষা শুরু হয়ে পর্যন্ত আমি একসাথে বলবো বর্ষার আগে মোটামুটি আমি 500 মতো বুঝি আর অল্প কিছু কাজ বাকি আছে। তো আমার পরিকল্পনার উপরে একটু ঝড় বৃষ্টি কমিলে আমি আবার হয়তো এক বছরেই আমার শেষ হইতে হবে বাকি কাজটা যে 10% কাজ বাকি আছে। পাশাপাশি আমার একটা পরিকল্পনা করে রাঙ্গামাটি কাপ্তাই এবং বাংলা এই 3 জায়গার মধ্যে আমি 3 সেমিনার করছি যারা সম্মানিত বিভিন্ন কমিটি অঞ্চল কমিটির সদস্যগুলো আমার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্যগুলো আমার পাশাপাশি এলাকার যারা সম্মানিত প্রতিনিধি এবং প্রতিনিধি আমার তারা নেই বললাম আমি 3 এলাকার মধ্যে 3 সেমিনার করেছি পরিকল্পনা আগে অর্থাৎ বিভিন্ন ধরনের মতামত আমি একটু যাতায়াতে দিব তারা মতামত আরও যদি কোনো এই মতামত চাই সুপারিশ চাই আমি সেই সকল সুপারিশ চাই আমার গণতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হইব সেটা একটা আমি আমার চিন্তা ভাবনা আছে। তো এখানে সেই আমার যুক্ত গেলে আমার তো একটু আরও অন্তত মাস দিয়ে হয়তো অপেক্ষা করা হতো যে এই ধরনের কমিলে মনে হয় আমার টেকনোলজি আমার সুবিধা হবে। তো এগুলোর বিষয়ে ভালো আছে এই কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব আরো অন্যান্য যুগ্ম মহাসচিব আরো অন্যান্য বলার মতো নয়। আমি চেষ্টা করি যাতে অংশগ্রহণ করাই এই আমার জাতীয় খেলা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যাতে সুন্দর
আসলে ওই যে 5 বছর দীর্ঘদিনের একটা বিশ্বব্যাপী যারা কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ এবং এতে উপস্থিত আমার বাংলাদেশ সংস্কার কল্যাণ সংস্থা সংবিধান সংস্কারক কমিটিবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে উপস্থিত সবাইকে আমি আমার মহব্বত জানালাম। এটা বিজু উদযাপন কমিটি যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হই এর আগে মই বেশ কয়েক বছর ধরে মানে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট জাতীয় ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট এখন ইয়াত কথা হয় কিন্তু সেটা কয়েকজনের প্রশ্ন হয়ে মই জাতীয় বলতে কি বোঝায় কিন্তু একটা অঞ্চল যদি হল সে যদি জাতীয় বলি জাতীয় বলতে গোটা প্রায় অঞ্চল পাবে আর প্রত্যেক অঞ্চল অঞ্চলগুলো প্রত্যেকেই জাতীয় হতো এবারে দেখা গেল যে আসলে এবারে আমি সত্যিকারে সেভাবে আয়োজন নিয়ে এবং এমনকি সবচেয়ে ভালো লাগে যে কমিটি গঠন বছরখানে যে করছে এই যে কমিটি যে ইলেকশন নিয়ে এই আয়োজন এবং সেখানে বই তারা প্রতিও তারা শুধু অ্যাকাউন্ট খুলল এবং অ্যাকাউন্টের সুবিধার মাধ্যমে আমি যে মন্ত্রণালয় যে দিতে এবং একজন তারা সেতুলে যাবে অ্যাকাউন্টের মাধ্যমে তো সাধারণত বলি আসলে আমার এখানে অ্যাকাউন্ট ইয়ে মানে একটা সমস্যা হলে আমার অ্যাকাউন্টত টিকা নাই অ্যাকাউন্ট আরে কিন্তু টিকা নাই তো যাক আশা করি আমার ভবিষ্যতে আমি নেওয়া যারা দায়িত্ব আমি পরবর্তী যারা আবার অবশ্যই অ্যাকাউন্টটা ভালো অ্যাকাউন্ট হোক কোনো সার্ভিস সহযোগিতা মূল পদে আমার এই প্রচার সম্পাদক সহ প্রচার সম্পাদক বা প্রকাশনা আমার কবি সাহিত্যিক এবং সেটা কাপ্তানের যে সন্দেশন তঞ্চনকারে মই তার মতামত জানাই বলে অনুভব করব। অনুষ্ঠান আয়োজন করে বাংলা অসুবিধা অঞ্চল এবং চেয়ারম্যান এছাড়াও ব্যক্তিগত পক্ষ থেকে এবং কর্তৃপক্ষ করে জানানো এবং আশা করা ভবিষ্যতে যে কোনো জায়গায় এই ধরনের একটা অনুষ্ঠান হবো আমি আরও সুন্দর একটা অনুষ্ঠান উপহার পাবো এবং সেই অনুষ্ঠান আয়োজনায় সার্বিক সহযোগিতা পরিবারায় ব্যাংক অঞ্চল কমিটির অনুরোধ জানাই এবং আমিও শান্তি সহযোগিতা পরিবার সেই সমস্ত প্রতিনিধিদের চেষ্টা করি এবং সেই এটা অনুষ্ঠান অবশ্যই কিছু থাকব সি জিও আমি ভবিষ্যতে যাতে আমাকে মূলত সিওতে মূলত এই পুনর্গঠন মূলত ভুল আছে যে বাংলাদেশের বিভিন্ন সমালোচনা আমাকে কিন্তু সমালোচনা এমন হওয়া যে গঠনমূলক যে সমালোচনা গঠনমূলক সব দুটো প্রয়োজন অবশ্যই সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিভিন্ন অঞ্চল যারা উপস্থিত নিয়ে আমি প্রথমে অঞ্চল অঞ্চল কমিটির কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত যিটো নমস্কাৰ জনাব আসলে মোৰ এই উদ্বোধন ভাস্ক দ্বারা আগত তারা বক্তব্য আমি শুনিব যেহেতু মই মোর বক্তব্য কয়েকখান করা ভুলিলো যেহেতু আমি এই তঞ্চঙ্গা জাতিকা দৌড়ে তঞ্চঙ্গা জাতিকাকে আমি উজ্জ্বল ভবিষ্যৎ এবং এখন সুন্দর জাতি হিসেবে গড়ে তুলিব সে আশা এখনো ব্যক্ত আছে সে কারণে মই প্রথমেও এখন ব্যক্তিগত বক্তব্য মই এখন তুলি দিয়ে যেহেতু আমার প্রথমত শিক্ষা ক্ষেত্রে শিক্ষা পদ্ধতি বিভাগ করে সেই বিষয়টি মই আগেও প্রস্তাবনা দিল এখনো যেহেতু আমার এখন
তঞ্চলীয়া জাতিকা উজ্জ্বল এবং শিক্ষা যদি পাই তাহলে আমি বিভিন্ন বিষয় বিভিন্ন দেশত আমি উজ্জ্বল নক্ষত্র হিসেবে দিব সেই কারণে প্রথমত শিক্ষা দরকার সেই বিষয় আমি যে একটা গরিব এবং মেধা ছাত্ররে আমি কীভাবে তাই শিক্ষিত করতে হবে সেই যদি একটা অর্থ প্রয়োজন আছে সেই অর্থ আমি কীভাবে যে মোর মধ্যে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন চাকরিজীবী ভালো একটা পদ লাগাবো এবং প্রতি ওয়াইজ যদি আমি কিছু অর্থ আমি অর্থ যদি উত্তোলন হইলে আমার দরে বহু লাগানো আর কারণ করলে এই উত্তম সংখ্যা কল্যাণ সংস্থায় যে অনেক বছর যাবৎ আমি বাসর যে একটা কমিটি আছে তারা হয়তো স্বচ্ছ এবং জবাবদিহিতা নাইসি মনে করি আমি আচ্ছা যে একটা আমার তঞ্চলীয়া জাতি গরু কাপড়ে দিলে হেরা যে অনুষ্ঠান নিয়ে তারা সম্পূর্ণ ব্যয় হিসাব সম্পূর্ণ আমাদের ভুলে দিয়ে সেই হিসাবে মই ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা জানানো যে একটা সুন্দর জাতীয় ক্রীড়া অনুষ্ঠান মই কিছু নামালা বই এটা করা করে যদি আমি বিজু উৎসব ক্রীড়া খেলা বিশেষ মই ব্যাখ্যা করা করি আমি যেখানে যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন যেখানে ক্রীড়া খেলা টিম আমার এই হাইস্কুল মাঠত যেখানে ভর্তি হয়ে মহিলাকে ওই খানা তেরা মানে যারা কয় প্রধান খাদ্য নিয়ন্ত্রক হিসেবে মই প্রথম সেবা দিবাই হোক বা প্রথম মাছের মানে গোয়াল ধুয়াই হোক আসলে নিজে আমি বজালাও তবে আমি যন্ত্র সম্ভব আমি চেষ্টা করি এখন মানুষের এখন ভালো এখন আপনার দর্শকরা এখন ভালো এখন ব্যবহার হিসেবে আমি তাহলে সুব্যবহার মানে বিভেদ খুব চেষ্টা করি আসলে অনেক ক্ষেত্রে দুটাই কিন্তু আমার উপর যেখানে মানুষের বেশি সার এলো তা আমি অনেক সময় নিজের মানে পথটা মানে আমি তুলে রাখি অনেক সময় লাইনে আমি তুলে রাখি যে অবস্থা হয় পানি মত করছি যে পানি নিলে আবার বাদে গেলে কি অবস্থা হয় কাঠিন ছিল যাও তবে যে আমি কেন্দ্রীয়ভাবে যথেষ্ট আমার এখন সফলতা অর্জন করি বলে আমি আশা করি তবে আমি অনেক কষ্ট করি কিন্তু যে আমি পানি মত করছি যে পানি নিলে আবার বাদে গেলে কি অবস্থা হয় কাঠিন ছিল যাও তবে যে আমি কেন্দ্রীয়ভাবে যথেষ্ট আমার এখন সফলতা অর্জন করি বলে আমি আশা করি তবে আমি অনেক কষ্ট করি কিন্তু যে আমি jika tawarkan kemudian lupa buat guys tawarkan dia ada bilotan mana tertinggi amarkan konsuga yang komisi kan di ada suruh mana beruang siseno sipi sipi sosial dunia gondro dia na mengusahakan kue mentor sipi panaya yang buka dia sore telah untuk sesagun saya asal jauh mereka ada Bukan itu tapi dia mui sudah bersumpah bayang, मैं असले मौसी भी सी तो हुए मैंने सी भी सी पकड़ूं मुई कमा पकड़ना गमते या मुई असले अभी सेवन किसी लेके नौ पाए तो आनंदी नौ पाए
যতটুকু পারি আমি দিবা মানে দিবার চেষ্টা করি তো এখানে আঙ্কেলকে ধন্যবাদ যেহেতু খুব কিছু দিবার করি যদি আমি আরো সেইগুলো যদি আমি ইয়া নকরি আলোচনা নকরি তাহলে সেইগুলো আমি বাপারে থেকে দিব ঠিক আছে অনুষ্ঠান এটা ঘুরিয়ে স্বাভাবিক গড়বা এটা নিজক চাই পাঁচজন গড়বা এটা স্বাভাবিক এটি যদি কয় সিয়ানো ইয়া সেই ক্ষেত্রে চাৰিজন পাঁচজন গড়বা যেহেতু এটা নিজৰ ঘৰুৱা পৰিৱেশত ভুল হৈ যায় বিশাল এটা আন্তৰ্জাতিক পৰ্যায়ে এতিয়া আমাৰ জানা যেন অবশ্যই ভুল আগে ভালো আগে বা যেন ভুল নথিব যেন কোনো অনুষ্ঠান নাবা ইয়া সফলতাই নাই ভুল আহিব আবার ভালো নথিব এই ভালোর কারণে আমি কই খারাপের কারণে আমি বেশিরভাগ ছেলেগুলোকে কম হই আমাকে কি ভুল হইয়ে কোনো ভুল হইয়ে তো বিশেষ করে মহিলা ব্যাপারে উন্নতি কারণ ওই পড়াই কারণে জ্ঞান দিয়ে বই দিয়ে আটা বেলে ব্যবসায়ী মানে যাহা সব লৈ যায় আপনার এই যেহেতু মহিলা খেলার উন্নতি দিয়ে মোর অভিজ্ঞতা নাই মোর অভিজ্ঞতা গেলে সাংস্কৃতিক দিক তাহলে সাংস্কৃতিক দিক দিয়ে যদি ঘোরা গেলে কোনো বাংলাদেশ তন্ত্র কল্যাণ সংস্থা রাঙামাটিও রাজস্থানীয় বা দক্ষিণবঙ্গ দক্ষিণাঞ্চলত কিন্তু কোনো অনুষ্ঠান আচলতে নহয় আমার অঞ্চলে কোনো অনুষ্ঠান বড় ধরনের জাঁকজমকপূর্ণভাবে যেন কোনো স্যার আমার অঞ্চলে কল্যাণ সংস্থা যে আয়োজিত যদি কোনো অনুষ্ঠান হয় শিশরে বা কোনো কমিটি বা মূল কমিটি পালে উপকমিটি বুঝলো যে উপকমিটির উপর একটু দয়া মায়া যদি বিশ্বাস সেও মনে করলে আমার অঞ্চলে যারা আমার কোনটা হওয়া আমার তো যারা বড় বড় পোস্ট লাগে তারা চ্যানেলটা ফলো করে কারণ তারা আজ সাংস্কৃতিক বিষয়ে গুরুত্ব যদি দিয়া যদি আমার সাংস্কৃতিক কোথায় পার্বত্য জেলা তো দুইটা পার্বত্য জেলা মানে আমাকে এবং বান্ধবী সেও মনে করলে আমার অঞ্চলে যারা আমার কোনটা হওয়া আমার তো যারা বড় বড় পোস্ট লাগে তারা চ্যানেলটা ফলো করে কারণ তারা আজ সাংস্কৃতিক বিষয়ে গুরুত্ব যদি দিয়া যদি আমার সাংস্কৃতিক কোথায় পার্বত্য জেলা তো দুইটা পার্বত্য জেলা মানে আমাকে এবং বান্ধবী কল্যাণ সংস্থা জাতিসত্তা উন্নয়ন আছে জাতিসত্তা আছে যে বিজ্ঞান পড়া আছে তোমার বিগত নহয় আমার পরামর্শ দিয়েছেন শিক্ষা মন্ত্রী আমার পক্ষে ধন্যবাদ বিজ্ঞান পড়া অনুষ্ঠান আসলে এক বড় অনুষ্ঠান করার পিছনে পূর্ব পাই তার মধ্যে বিগত যে কি আমার অনুষ্ঠান করিয়ে খুব প্রাণবকে বলতে যা অবদান মনে হয় বাংলাবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য উদীয়মান নেতা আঙ্কেল রাজময় আন্দোলনের বোধন জানান কারণ এত বছর যাবত যে অনুষ্ঠান করিল একে প্রাণবত করি মনে না খুব ভালো লাগতো তো তার মধ্যেও দুই ঠাই যার যে দুই মই বয়সত মানে জানি খুব ভালো ইয়জন যা মই মকমল মানে তলবি মতো আপাসা করি তো আমাদের আশা এই অভিজ্ঞতা লইলেন এই সংসার পরামর্শ লইলেন আরো উঠব আমাদের অবসর পুরো জাতীয় সুযোগ আরো গিয়ে আমার ব্যবহার করব সে খামরা করে বিশেষ কারণ সময় বিজ্ঞান কারণ যার অভিজ্ঞতা দিচ্ছ মোবাইল গুলো আলোচনা করা যে পরিচালনাগুলি এখানে যে পরিচালনাগুলি হোক তার দক্ষতা পরিচালনা মনে নিজের সংস্থা দিচ্ছ বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন মানুষ আছেন হ্যাঁ শিশু আগামীতে মূল্য মনোভাব
এখান বুঝালাম আগামীতে যারা দায়িত্ব নেব দিয়ে আলাদা করে যারা দায়িত্ব নেব তারা এক ক্ষমতা বলে রাখার সিদ্ধান্ত পুরোপুরি একদম সিদ্ধান্ত অন্য শিক্ষাখান বাইরে হ্যাঁ কারণ যে ভবিষ্যতে পাবো কারণ থেকে পড়া হবো কেউ ভালো যা কেউ যাবো পানি দেখো শুনো গোপনে সবাই শুনিয়ে দেবে তো সুতরাং ধন্যবাদ দিয়ে পড়া আছে দেখো সালাম নমস্কার ধন্যবাদ আয়োজিত বিশেষ করে এপ্রিলের 12 তারিখ যে আমরা ক্রীড়া খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সফলভাবে ওই কমিটি সহ আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ কর্মী সংস্কার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি অধ্যাপক মিলনকান্তি চঞ্চলা ও আচ্ছা সরি বাংলায় সরি সভাপতি সাহেবের নির্দেশের মতো আমার আজকে অনুষ্ঠান আমার প্রধান অতিথি উপস্থিত থাকে কারণ আমার বাংলাদেশ জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবুলাল চঞ্চলা যে আসলে পেটগুলো দেখা যায় কর্মক্ষেত্র দেখা যায় অনেক কাম করে বিশেষ করে ছাত্ররা বা কিছুক্ষণ আগে অনেক কাম তালিকা দেওয়া বিভিন্ন মানে শিক্ষক যারা ডাক্তার বা বিভিন্ন লেখাপড়া করতাম একটা ডোনেশনের ব্যাপারে সে আমার অত্যন্ত পারদর্শী যার কাছে মূল আমার বক্তব্য নদীর মূল কয়েকটা কথা বলেছেন যেহেতু এখন প্রায় 2টা একটা নির্দলীয় যত পালন পক্ষাও না কেন লাস্ট পর্যায়ে গিয়ে পক্ষ শুনতে অনেক একটু বিরক্ত লাগে সেই পর্যায়ে যেহেতু পেট তুলে কিনা বলছিলাম মূল কয়েকটা কথা বলে হল বক্তব্য বক্তব্য দিলে অনেকক্ষণ দেওয়া যায় প্রথমত মহিলা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অত্যন্ত সফল এই কারণে সফল হল যে আহ্বায়ক কমিটি গঠন করা হয় বাবু দীপ্তিমন চঞ্চলা এবং বাবু উজ্জ্বল গান্ধী চঞ্চলারে আহ্বায়ক সদস্য মৌলিক তারা অত্যন্ত সফল পরিচয় যারা আহ্বায়ক কমিটি দ্বারা তারা সুন্দরভাবে বাবু অঞ্চল কমিটি এই কারণে বাবু অঞ্চল কমিটি নেওয়া বাবু অঞ্চল কমিটি সফলভাবে তারা ডেভেলপ পুনর্গঠন দুর্যোগ বা গঠন দুর্যোগ বা পুনর্গঠন দুর্যোগ সফল হইল এবং সুন্দর বিভিন্ন একটা সম্মেলনের মাধ্যমে এখন কেন্দ্রীয় কমিটি গঠন করা হইয়ে আমি যারাই বোঝার আলাম আমি চাইনি দীপ্তিময় বাবু এবং উজ্জ্বল বাবু এত পরিশ্রম করত এক তার কারণে মনে হয় দিলে ভালো হয় আর কি এছাড়া আমার ব্যাকরণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এছাড়া প্রতিফলন আমি কোথায় করি যাবে গেল তো আচ্ছা এই যে প্রতিনিধিত্ব বা কেন্দ্রীয় কমিটি আরও সুন্দরভাবে সফল হতো যে কারণে রাজনৈতিক বর্তমানে সিচুয়েশন এখন জানো যে কোনো কারণে রাজনৈতিক সিচুয়েশনের কারণে একটু পাকা পড়ে দিয়ে আচ্ছা তুমি তো কেন্দ্রীয় মুখ্য যারা আগম সভাপতি বা সচিব আয়োজিত বিশেষ করে এপ্রিলের 12 তারিখ যে আমরা ক্রীড়া খেলা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সফলভাবে ওই কমিটি সহ আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ কর্মী সংস্কার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি অধ্যাপক মিলনকান্তি চঞ্চলা ও আচ্ছা সরি বাংলায় সরি সভাপতি সাহেবের নির্দেশের মতো আমার আজকে অনুষ্ঠান আমার প্রধান অতিথি উপস্থিত থাকে কারণ আমার বাংলাদেশ জেলা পরিষদের সম্মানিত সদস্য বাবুলাল চঞ্চলা যে আসলে পেটগুলো দেখা যায় কর্মক্ষেত্র দেখা যায় অনেক কাম করে বিশেষ করে ছাত্ররা বা কিছুক্ষণ আগে অনেক কাম তালিকা দেওয়া বিভিন্ন মানে শিক্ষক যারা ডাক্তার বা বিভিন্ন লেখাপড়া করতাম একটা ডোনেশনের ব্যাপারে সে আমার অত্যন্ত পারদর্শী যার কাছে মূল আমার বক্তব্য নদীর মূল কয়েকটা কথা বলেছেন যেহেতু এখন প্রায় 2টা একটা নির্দলীয় যত পালন পক্ষাও না কেন লাস্ট পর্যায়ে গিয়ে পক্ষ শুনতে অনেক একটু বিরক্ত লাগে সেই পর্যায়ে যেহেতু পেট তুলে কিনা বলছিলাম মূল কয়েকটা কথা বলে হল বক্তব্য দিলে অনেকক্ষণ দেওয়া যায় প্রথমত মহিলা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অত্যন্ত সফল এই কারণে সফল হল যে আহ্বায়ক কমিটি গঠন করা হয় বাবু দীপ্তিমন চঞ্চলা এবং বাবু উজ্জ্বল গান্ধী চঞ্চলারে আহ্বায়ক সদস্য মৌলিক তারা অত্যন্ত সফল পরিচয় যারা আহ্বায়ক কমিটি দ্বারা তারা সুন্দরভাবে বাবু অঞ্চল কমিটি এই কারণে বাবু অঞ্চল কমিটি নেওয়া বাবু অঞ্চল কমিটি সফলভাবে তারা ডেভেলপ পুনর্গঠন দুর্যোগ বা গঠন দুর্যোগ বা পুনর্গঠন দুর্যোগ সফল হইল এবং সুন্দর বিভিন্ন একটা সম্মেলনের মাধ্যমে এখন কেন্দ্রীয় কমিটি গঠন করা হইয়ে আমি যারাই বোঝার আলাম আমি চাইনি
দীপ্তিময় বাবু এবং উজ্জ্বলবাবু এত পরিশ্রম করছেন এক তার কারণে মনে হয় দিলে ভালো হয় আর কি। এছাড়া আমার ব্যাকরণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এছাড়া প্রতিফলন আমি কোথায় করি যাবে গেল। তো আচ্ছা এই যে পুনর্নবায়ন বা কেন্দ্রীয় কমিটি আরও সুন্দরভাবে সফল যে কারণে রাজনৈতিক বর্তমানে সিচুয়েশন এখন জানো যে কোনো কারণে রাজনৈতিক সিচুয়েশনের কারণে একটু টাকা পড়ে দিয়ে আচ্ছা তুমি ধর কেন্দ্রীয় মুখ্য যারা আগুন সভাপতি বা সভাপতি দায়িত্ব পালন দিয়ে সে অঞ্চল কমিটির দায়িত্ব পালন করতে যায় মধ্যে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক ফিনান্সিয়াল সমস্যা পায়। মই এখান সংযুক্ত করে কয়েকদিন দেখলো যে জিনিস বর্তমানে এখন বাবার হও মুসলমানি ব্যাংকের কালেক্টিভ বার্গেনিং এজন্য 12 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়ে 7 মুসলমানদের 5 বছর সভাপতি এবং 7 বছর তো সিধু দিগঙ্গে একটা সংগঠন চালাতে গেলে ফিনান্সিয়াল তহবিল লাগে। তো মাঝে তো সান্দাবাদী মাগিলে দিয়ে একটা বিশ্রী লাগে নিজের ছোট মনে হয় আমার কেন্দ্রত অঞ্চলত অন্তর্গত আর বিভিন্ন দায়িত্ব মানে সান্দামা মাগি লাগে এই যে এখন বাংলা তো বিগত কয়েকটা অনুষ্ঠানের মধ্যে মোটামুটি সান্দাও মানে সহজ বিশেষ করে মোশন মদন চালাইছ। তুমি জানো আমার একটা সদর অঞ্চল কমিটির সহ মহিলা কল্যাণ সম্পাদক জরতি সংসংখ্যা যেটা আমার বর্তমানে মানিপত্র সাবেক আগে তখন মহিলা এমপি তো তার যে বিশাল আশা আকাঙ্ক্ষা অবস্থা তার সহ মানে সরকারি যেটা লোকাল এমপি আগে তার জন্য আমি কালচার নেতৃত্ব একবার 200-250 জন মানুষ উপস্থিত একটা সংগঠন আয়োজন করছি অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান বহুত কিছু করা হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে অনুষ্ঠান যে বহুত কিছু সফলতা বিফলতা আমার ব্যর্থতা ভুল ত্রুটিগুলো তুলে যাচ্ছে তো মনে করি বলে এই যে ভুল ত্রুটি যে তুলল এবং ভুলে যাচ্ছে সো আমার শিক্ষা হিসেবে থাকবো সামনে যে সব আমার যাতে অনুষ্ঠান আরও সুন্দর হয় যাতে আমি সুন্দর সম্পন্ন হয়ে পাই সে আমি পুরস্কার পাই। তো কোনো আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব লগাতে এই কারণে যে যেহেতু এই আয়োজনের পিছনে আমার যারা দায়িত্ব যেহেতু দায়িত্ব আমি সেভাবে সাহায্য এবং নিজে দায়িত্ব নিয়ে সে যে অনুষ্ঠানের যেমন নিয়ে আমার বিগত এই অনুষ্ঠান কেন্দ্রীয়ভাবে যে খেলাধুলা আয়োজন নিয়ে বিশ্বমেলা যে বিশ্ব উৎসব সে আয়োজনের মধ্যে যত কীভাবে সফলতা মনে করি পাশাপাশি আর যত বিফলতা যত আঘাত ভুল ত্রুটির দায়িত্ব লঙ্ঘন যে আমার ভুল ত্রুটির কারণে যে এই অনুষ্ঠানের আরও সুন্দর হয়তো যদি আমি ভুল ত্রুটি মুক্ত যা এই দায়িত্ব কীভাবে বলুন যে আমার কল্যাণ সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে যেহেতু দায়িত্ব রাখো তো আমার ধন্যবাদ জানাবো এই অঞ্চল কমিটির এই সদর অঞ্চল কমিটি এবং এই রেচা কমিটির যারা আগর যারা পাড়াবাসী যারা সহযোগিতা নিয়ে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো বিশেষ করে আমার রাজময় অঞ্চলের আমার সম্মানিত আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি কারণ এই উৎসব এই আরো উৎসব দেওয়ার কারণে যে আমার বিশাল বাজেট 10 লাখ 12 লাখ ইয়ে তার যদি সহযোগিতা মাত্র তৈরি অনুষ্ঠান আছে এত বড় আয়োজন বুঝতে পারতাম তাই আমারও ব্যক্তিগতভাবে এবং বাক্যস পক্ষ ব্যক্তিগতভাবে তাই সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো তার এই আয়োজন জুড়ে এই সফলতা জুড়ে। তো বিশেষ কিছু নয় এই যে দুইটা আরেকটা হচ্ছে তো আসলে আমার অনুষ্ঠান আমি মনে করি যে অনুষ্ঠান সফল হবো সার্থক হবো যারা বিভিন্ন অঞ্চল কমিটি নেওয়া করা এলো এবং বিভিন্ন আমার যে উপকমিটি এলো উপকমিটির মানুষজন উপস্থিত করা এলো বিশাল আয়োজন করিয়ে আমার সম্মানিত সদস্য হয় আজকে অনুষ্ঠান প্রধান অতিথি কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে বিশাল খানা আয়োজন সেই খানার আয়োজন মানুষজন নাইও তো কোনো হয়তো বা দেখা যাবে না কেউ একজন তৈরি দেখা বলবো তো যাক বেশি কিছু নয় আবারও এই অনুষ্ঠানের জুড়ে সাধুবাদ ধন্যবাদ আমার সম্মানিত সদস্য পরামর্শে যাক আমি আশা করি যে ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান বিভাগ এই আশা লাগে না লাগে মোর সংক্ষিপ্ত বক্তব্য আমার বাংলাদেশ প্রজন্ম সংস্কার কেন্দ্রীয় কমিটি চতুর্থ সাধারণ সভা এবং জাতীয় গুগল টুর্নামেন্ট এবং বিশ্ব উৎসব পূর্ণমিলনী অনুষ্ঠানত আছে আমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আমার এই বাংলা উপজেলা জেলা পরিষদের সুযোগ্য সদস্য এবং এই বিচারিক সন্তান বালুঘাট আছে আমার এই
বাতল সাধারণ সভা এবং আমার বিরাটবাগ গোপাল উৎসবর পূর্ণবেদী অনুষ্ঠান পরবর্তী এবং তার মূল্যবান বক্তব্য পাশাপাশি এবং তাই বিরাটবাগ উৎসবর আহ্বায়ক ডাক্তার জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্য মারফত দেওয়া হয় 79,000 টাকা দিয়েছিল 79,000 টাকা টোটাল কন্ট্রিবিউশন হলো 1,21,000 টাকা আসলে মোটা টাকা আরো অন্যান্য অনেক খরচ অ্যালোকেশন জব উল্লেখ দেওয়ার মতো নয় তো 79,000 টাকা মারফত যে খরচ হয়েছে আমি এখানে সামান্য 10 সেকেন্ড বা 20 সেকেন্ড উত্থাপন করেছি সেনাগুলোর যেমন আমি বুঝতে গেলাম 10,000 টাকা দিলাম চ্যাম্পিয়ন দলের 10,000 টাকা দিলাম সে কিন্তু যে ডোনেশন পেয়েছি তো হয় না সে কিন্তু ব্যক্তিগত পক্ষ তো হয় নিয়ে টুর্নামেন্ট হলো 10,000 তারপরে চ্যাম্পিয়ন দলের 10,000 তারপরে এবং কমিটি 17,000 টাকা উঠানো হলো সেগুলো কিন্তু সরাসরি কোনো ডোনেশন হিসেবে ঘোষণা করি না হ্যাঁ সেটা শুনি 17,000 টাকা তারপরে হলো আরো এই যে রেফারি কমিটির যে সভাপতি আছে আমি এবার জরুরি টাকা যে তার পারিশ্রমিক মিলিবার জরুরি 5,000 টাকা তাহলে যাইয়ে পুলিশের 2,000 টাকা যাইয়ে তারপরে এই শিক্ষা মুই বানান পেয়ার নাম বুঝো মানে একটা বিশুগুলোরও আসলে আমার ট্র্যাডিশনগত যে কালচার আছে সেই কালচারের ধারা অনুযায়ী আমি কিছু আনকমন কিছু রাখে যেমন হুইস্কি ডিবা আনি সেটা দিয়ে মতো প্রায় 26,000 টাকা কিনা তারপরে প্রায় 11-12 রকমের ফ্লেভার নিয়ম সেটা দিয়ে সিদ্ধ বানানো ছিল কিন্তু মুই যেটি ডোনেশন পেয়েছি কি নয় কিন্তু সম্পূর্ণ মো ব্যক্তিগত প্রকার মহল দিয়ে তাও মুই বানা ক্যাশ না কন্ট্রিবিউট করে যাবে ইয়াসহ 17,000 এবং 41,000 আমি 8-9,000 টাকা মতো আমার যেহেতু মতো ক্যাশ কন্ট্রিবিউট করে ধন্যবাদ মুই আসলে একটা খুবই সিগুন মানুষ কিন্তু প্রচন্ড স্বপ্নিক মানুষ আমার যে সমস্ত আলোচনা নিয়ে যায় অবশ্যই খুবই গঠনমূলক আলোচনা হয়ে যায় কিন্তু আমার জন্য আরো একটা আপডেট চিন্তা ভাবনা মনে হয় যেমন দিন দিন আমি জনসংখ্যা বাড় জায়গা কমে যাচ্ছে কোনো বাতাবরণ মনে হয় চিন্তা ভাবনা উচিত কোনো চমচমগা ক্রীড়া ন্যাশনাল স্টেডিয়াম বানা উচিত শিক্ষা স্বপ্ন লাগানো উচিত শিক্ষা চিন্তা লাগানো উচিত বলতে বই গিয়ে গই এখনো আমি যদি এখান রংসুরে এখানে স্টেডিয়াম দিলাম গিলা আলাদা স্টেডিয়াম যেই স্যার এখানে স্টেডিয়াম দিলাম গিলা আলাদা স্টেডিয়াম আমি কি বলি রাজস্থানী কান দিলাম রাঙামাটি কান দিলাম আমার তো আর ভেনিউর চিন্তা নেই তো আমার তো শিক্ষা আপডেটের চিন্তা ভাবনা উচিত মনে হয় তো আমি যদি এই গিলা খেলানোর মাধ্যমে আমি অনেক আমার ইউনিটি প্রকাশ করি হাজার হাজার মানুষ একজন মাত্রানো শিক্ষা মানুষ একজন এবং আমি এমন ডাক্তারের সব সহযোগিতা পেয়ে শুধু সহযোগিতা নয় পরিশ্রম নয় টেঙা পেয়ে মানে ডোনেশন পেয়ে এমনভাবে আমি সারা পেয়ে যার আসলে এই মূল মনে করেন মই খুব সম্ভবত গিলা না আমার ইয়াওয়ার পর সম্মেলন পরিবর্তন জনসম্মেলন পরে তোলাকে হয়তো গিলা হালাক মই সামনে কিন্তু এই গিলা হালানোর মতো মনে হয় জোর দিন আমি এই গিলা হালানোর মতো ইউনিটি আমি কোনো জায়গায় আমি দেখি না এবং আমার তো আচ্ছা এমন আরো একটা আপডেটের চিন্তা করা উচিত সেন কি আমার গিলা হালান জাতীয় নয় আন্তর্জাতিক করা উচিত কি মনে হয় আন্তর্জাতিক শিক্ষা আমি বাংলা তো পাঠ্যক্রম আনিল ইন্ডিয়া তো পাঠ্যক্রম আনিল সে আন্তর্জাতিক আমার বাংলাদেশে তো পাঠ্যক্রম আমার তো স্বপ্ন ভাবিব স্বপ্ন বাসে রাখা ভাবিব 25টা বাসে রাখা ভাবিব আচ্ছা সেগুলোর স্বপ্ন করা মুই এবার আমার প্রাথমিকভাবে যে আলোচনা গিলা আলাদা করি স্থানের মই প্রস্তাব করি আমি ইতুন ড্রেস দিব প্রতি দলগুলি ড্রেস দিব গিলা আলাদা চাই ড্রেস দিব শিক্ষা আলোচনা করব শিক্ষা আলোচনার জন্য দুইজন শিক্ষা করতে মানুষ তো এক সংগঠনে মোটা করে আনতে লাগে সংগঠন টিকে দেয় ওরা আসলে অর্থনৈতিক ব্যবস্থাপনা আগে তারপরে ওরা এখন জাতি টিকে দেয় ওরা শুধু অর্থনৈতিক ব্যবস্থাপনা নয় শিক্ষা লাগে সংস্কৃতি লাগে অনেক কিছু ইন্ডিকেটর লাগে সেটা টিকে জীবনী তো তার মধ্যে মই আসলে মর্দিয়াল প্রস্তাবনা দিব মর্দিয়াল প্রস্তাবনা করে এই যে ডোনেশন তুলিবার যে নাম মোর অভিজ্ঞতা হয়ে প্রচন্ড রকম অভিজ্ঞতা হয়ে মই প্রতিটা ডোনেশন যদি প্রতিটা মানুষের জন্য ওই প্রতিটা জীবনের চালে করানো তাহলে করা বুঝো যাও তো বাতাবরণ যেন মর এখন যারা মন লোক লাগে তাই একবার জরুরি যেমন আমি একটা সিদ্ধান্ত লই থাকি বাতাবরণ যারা কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবার তা প্রাথমিকভাবে
তারা আমি সংক্ষিপ্ত জন্য উল্লেখ করেছে। প্রাথমিকভাবে যারা কমিটি নির্বাচিত হবে কেন্দ্রীয় কমিটি, তারা কমিটির আচরণের সাথে সাথে অথবা কমিটির আচরণের সাথে সাথে তার ডোনেশন বিভাগে হলো 3000 টাকা করা। তো 70 জন কমিটি হলে কিন্তু 301 দিলে 10,000 টাকা অবশ্যই জমি থাকতে হবে। যারা অঞ্চল কমিটি ডেভেলপ তার 2000 টাকা দেব বা 1000 টাকা দেব। আমার তো এই গত বছর ফান্ড অ্যারাইজ গভর্নমেন্ট সিকিউর এগুলো মানা এবং এই পকেটগুলো মুইশুর মহমিন মুসিকুন মানুষ বয়সে কমে ম্যাম আপনি পিস মহরান দিতে বানা জমা করতে হবে। প্রথমত আমরা জেলার কেন্দ্র বুনিয়াদ মেন হলো কিলা জেলা তাই কোনো বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তব্য উড়িয়ে আসছে কিলা জেলার ব্যাপারে কিছু সমস্যা আগে সে ব্যাপারে কংক্রিট সাজেশন করে আগামীতে যদি যে ধরনের জাতীয় অনুষ্ঠান মনে কিলা জেলায় আমরা পাই আমি বলে প্রস্তাব করে বারোয়ারি অঞ্চল কমিটি আগে অঞ্চল কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক কাগি নাই কিলা জেলা আয়োজন করিবার আগতি একটা কমন জেলা সিদ্ধান্ত লবা লাগে। আমি যদি যদি সিদ্ধান্ত লও নই তাহলে কিলা জেলা আয়োজন করলে অন্তত সমূহ সমস্যা হওয়ার সম্ভাবনা আগে বুঝে ইয়ার আগে যদি আগামীতে জাতীয় অনুষ্ঠান যদি কিলা জেলা আয়োজন করেন আমি আগে বুঝাবো যে কিলা জেলানো ব্যবহারে সমস্যা সমাধান ইয়ে কি না আর যদি নয় মোহনে মুসল নাই মুসি পূজা নাই এই ইয়ান সমাজের জাতীয় মাঝে মঙ্গল খাবো যাতে ইয়ান আমি কোনো জাতীয় অনুষ্ঠান আয়োজন করার আগে আমি ইয়ান সমাধান করি। আর সে গত কিছু উপলক্ষে যে আয় দিয়ে জাপানে ইয়ে দাখিল করা হলো অ্যাটেন্ডেন্স কিছু বলে চালু নিয়ে আপাত দৃষ্টিতে নতুন অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি মনে হয়ে তবে ইয়র যোগ আয় ও ব্যয় যোগদানের কিছু ডিভিসি কাটতে হয়ে গেল সুশালী হাজার সামথিং সেই সুশালী হাজার যে সামথিং এই হাউসগুলোতে কিছু আবার উঠে আমার সম্মানিত জেলা পরিষদ সদস্য সেখান যা কোনো সে অনুরোধ রক্ষা করবে হ্যাঁ সে অনুরোধ রক্ষা করবে এবং আমি তাকে সে ব্যাপারে আরো আন্তরিক ধন্যবাদ জানাই। গণতন্ত্র বর্তমান গণতন্ত্র গণতন্ত্র যে সকল কমিটি মানুষ এখন মূল মনে করুন যথেষ্ট চিন্তাবী এবং বুদ্ধিভিত্তিক মেধা সম্পন্ন মানুষ এখন এবং তার উপর যথেষ্ট বিশ্বের আগে আস্থা আগে মূল মনে করুন তারা সার্বিক আমার সমাজ ব্যবস্থার যাবে নাই তারা সময় মতো আমার সময় মতো নয় মূল সময় বাকি দিন তারা সময় মতো গণতন্ত্র দিবস প্যানেল বনায় কেন্দ্রীয় কমিটি তারা উপস্থাপন করবে মহিলা তারা আবেদন রাখায়। আর এর আগে আছে কেন্দ্রীয় কমিটির গত চতুর্থ সভা বিগত তৃতীয় সভার মধ্যে আমি রাঙামাটি বিগত তৃতীয় সভার নতুন যত খেয়াল হল যদি বলবো আমি সত্রিত বুদ্ধির আলো কিন্তু আজকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কমিটির 71 জনের মধ্যে আমি ওর বুদ্ধি আগে পারো কিছুই আনছি নিশ্চয় কোনো জায়গায় আমার কিছু ভুল হয়ে আমার নতুন মনে হতে হয় মনে তো এদিকে হওয়ার কথা নয় ইয়ার কি আমার উন্নতি হোক নাকি অবনতি হয় এই ইয়ান তো আমার বিরাট এখন ব্যর্থতা তবে মহিলার সঙ্গে এই ব্যর্থতা এককভাবে কেউ দাঁড়িয়ে নয় আমি ব্যাপনে একান্ত যে মানুষ আমি ব্যাপনে যেন দায়ী থাকি মুজো দায়ী কাজে নতুন কারিগরি বেলায় মন এই কাউদের মধ্যে ব্যাপনে আবেদন রাখায় আগামীতে আবেদন রাখায় এবং আরেকটা অবশ্যই সেটা কয়জন আছে উল্লেখ করে জিনিসটা তারপরেও মহিলা আচার্য সভাপতি হিসাবে গঠনতন্ত্র আইনের বাইরে যায় নয়
মোর আত্মার বাধা যেহেতু ভারতের উপস্থিতি এখন আমার পুরাণ সংকট আচ্ছা এবার যা কিছু আলোচনা হইয়ে বিভিন্ন যুব করা আলোচনা করি মিটিংয়ের এজেন্ডা করা আলোচনা করি এই আলোচনারই আমি এই আলোচনার উপর আমি কোনো সিদ্ধান্ত লইব এই আলোচনার উপর আমি মতামত এই আলোচনার উপর আমি কোনো সিদ্ধান্ত লইব এবং কোনো সিদ্ধান্ত আমি পারব না পারব মনে করে যেমন অনুরোধ আগামীতে যখন পঞ্চম কেন্দ্রীয় কমিটি সভা যখন আহ্বান করা হব মই আমার সেক্রেটারি সাহেবের অনুরোধ শুনি তুমি যখন মিটিং আহ্বান করবা অন্ততপক্ষে 15 দিন আগে আহ্বান করব এবং আহ্বান করলে যে কমিটি সদস্য আগন তারারে প্রত্যেকটা মানুষের কাছে মেসেজটা দিয়ে কিনা যেন এনজিও করবে আর তারা জানার পরেও যদি নোয়াজন করি আমাকে বলবে তো কিছু না তারা লাগে আমি আমার কথা কাটি আমি তো অনেকেরও কথা কম তারা দ্বারাই আমি পিছনে বলে থাকি পারবো সেভাবে আমাকে বক্তব্য আইটা বলবো অন্য যাই হোক কোনো একেবারে ট্যাক্সের বেলা মিডিয়া করা হলে একটু ঠিক হবো সাংবাদিক করা বেশি বলার নাই মই আশা করছি ভবিষ্যতে আরও আমি এভাবে যে কারণে একত্র এবং আমার সুখটুকু করা এবং এই মিটিংয়ের দ্বারা উপস্থিত আগ কাজটি নাচিও সুযোগ নাচিও পুনর সুখ এবং শান্তি নিরাপদ জীবন কামনা করে মর বক্তব্য নিয়ে তুঙ্গ দিলাম পাশাপাশি আজকে এই অধিবেশনার মূল সভাপতি হিসাবে সমাপ্তি ঘোষণা করে দিলাম আবারও ধন্যবাদ বাংলা করা আমার রাতের বেলা শুয়ে শুয়ে